খাওয়ার জিনিস আছে আইসিডিএস এর? এটা খাওয়ার জিনিস? ওটা ডিম দিয়েছে, ডিমটা দিয়েছে, ওইটা ডিমটা। এটা ব্যবহার, এটা ব্যবহার হয়ে গেছে। হ্যাঁ, এগুলো তো কুত্তা খায় না, বাড়িকার আমার ছাগল দুটো পুষছে, ছাগল খায় না। সহায়িকার বাড়িতে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, দায়িত্বে রয়েছে স্থানীয় এক কর্মী। তিনি নিয়মিত কেন্দ্রে আসেন না, ইচ্ছে মতো কেন্দ্র চালান সহায়িকা। শিশুদের ঠিকভাবে খাবার দেওয়া হয় না, সময়ের মধ্যে কেন্দ্রে গিয়েও খালি হাতে ফিরে আসতে হয় শিশু এবং মায়েদের বলে অভিযোগ। সহায়িকা এবং তার স্বামীর ব্যবহারে ক্ষুব্ধ এলাকার মানুষ। অভিযোগ করা সত্ত্বেও সিডিপিও কোনো ব্যবস্থা না নেওয়ায় সহায়িকাকে সরানোর দাবিতে বিক্ষোভ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের জনমদল পশ্চিমপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কেন্দ্রটি রয়েছে সহায়িকা সামিমা খাতুনের বাড়িতে। দুটি সরকারি ঘর রয়েছে। কেন্দ্রে ব্লক থেকে বসানো হয়েছে সোলার সাবমার্সিবল পাম্প। অভিযোগ সহায়িকা ও তার স্বামী দরবেশ আলী খেয়াল খুশি মতো সেন্টার চালান। সরকারি নিয়ম অনুযায়ী সকাল 8টা থেকে 11টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকার কথা রয়েছে, তবে কেন্দ্রটি সকাল 9টা থেকে 10টা পর্যন্ত মাত্র 1 ঘন্টা খোলা রাখা হয়। 10টার পরে খাবার আনতে গেলে ঘুরিয়ে দেওয়া হয়, বারান্দার গেট লাগিয়ে রাখা হয়। কেন্দ্রের সোলার সাবমার্সিবল পাম্প থেকে এলাকার মানুষ জল নিয়ে আসছিলেন। সহায়িকার স্বামী দরবেশ 1.5 মাস তালা ঝুলিয়ে রাখেন, জল আনতে গেলে গালিগালাজ করেন। সেই সোলার সাবমার্সিবল পাম্পের জল দরবেশ নিজের বাথরুমে কানেকশন করেছেন, সেই জল দিয়ে সবজি চাষ করে থাকেন, অথচ মানুষকে জল খেতে দেন না। স্থানীয় বাসিন্দা আনোয়ার আলম ও লুকমান আলমরা বলেন, কেন্দ্রে যাওয়ার রাস্তা নেই, সহায়িকার বাড়ির ভেতর দিয়ে কেন্দ্রে যেতে হয়। শিশুদের কোনোদিন পড়ানো হয় না। কেন্দ্রের একটি ঘরে জ্বালানি ভরে রেখেছেন সহায়িকা। সোলার সাবমার্সিবল পাম্প থেকে কাউকে জল আনতে দেন না, জল আনতে গেলে গালিগালাজ করেন সহায়িকা এবং তার স্বামী। কর্মীকে একাধিকবার অভিযোগ করেছি, কোনো ব্যবস্থা নেননি। সিডিপিও, ব্লক প্রশাসন, মহকুমা শাসক ও জেলা শাসকের কাছে গত 12 জুলাই অভিযোগ করেছি, এখনো তদন্তে আসেননি। তাই সহায়িকাকে সরানোর দাবিতে এদিন বিক্ষোভ দেখালাম। সহায়িকা সাইমা খাতুন বলেন, ভিত্তিহীন অভিযোগ করছেন মানুষ। নিয়ম মেনে কেন্দ্রে খাবার দেওয়া হয় এবং সেন্টার খোলা রাখা হয়। সোলার সাবমার্সিবল পাম্পটি খারাপ হয়ে গিয়েছিল, তাই তালা ঝুলিয়ে রাখা হয়েছিল। কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মী মেহরুন্নিসা বলেন, সরকারি তালিকা অনুযায়ী শিশুদের খাবার দেওয়া হয়। সোলার সাবমার্সিবল পাম্প নিয়ে পাড়ার লোকেদের সঙ্গে সহায়িকার একটা ঝামেলা চলছে, সমাধান করে দেওয়া হয়েছিল। এদিন ভিত্তিহীন অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন পাড়ার মানুষ। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের সিডিপিও আব্দুল সত্তার বলেন, অভিযোগটি পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখছি। আমাদেরও অনেক লোক আছে, অনেক সব সময় গেট ওখানে বন্ধ থাকে, ওই মেন গেটটা বন্ধ থাকে। গেটটা ওখানে আমার মা এসে বাড়ি আনার জন্য বলেছে, অসুস্থ লোক আছে, বলছে হেল্পারের আমরা অবিলম্বে বদলি চাই। হেল্পারের অত্যাচারী শাসন আমরা মানছি না, মানব না। হেল্পারের অত্যাচারী শাসন আমরা মানছি না, মানব না। হলো কি যে আমাদের মাস 2 থেকে জানেন এখানে মানে আশেপাশের যতটি বাড়ি আছে, এই যে একটা গভর্নমেন্টের সোলার পাম্প বসেছে। হ্যাঁ, এটা সোলার পাম্প মানে খুবই ভালো, পানিটা খুব মানে পানীয় জলটা খুব ভালো। তো শুধু খালি খাবার জন্য মানুষ কিছু লোক কিছুদিন নিয়ে গেল, নাগার পরে তারপরে দেখছি যে হঠাৎ মানে বন্ধ করে দিচ্ছে। মানুষ যাচ্ছে বলতে আমার এখানেই পাশেই বাড়ি। হ্যাঁ, তো মানুষ গিয়ে বলছে, অভিযোগ করছে যে আমাদের জলটা বন্ধ করে দিচ্ছে। আমাদের শুধু খাবার, এটা তো জল খালি খাবার জন্য, এটা তো কোনো আর ব্যবহার করার জন্য নাই, লাওয়া ধোয়া পায়খানা করার জন্য নাই। তো জল তো সাধারণত বাইরে শহরে লোক দান করছে, খাওয়াচ্ছে মানুষকে ফ্রি, কি করছে, অনুদান দিচ্ছে। আর এখানে একটা গভর্নমেন্টের একটা সোলার পাম্প বসেছে, হ্যাঁ, এতে আইসিডিএস এর সেন্টারে। তো শুধু খালি সেন্টারের টাইমে 9টা থেকে নিয়ে 10টা পর্যন্ত গেট খোলা থাকে, 1 ঘন্টা শুধু। হ্যাঁ, ওই 1 ঘন্টার মধ্যে যতটুকু হয়, কি হয়তো 10 লিটার, কি হয়তো 20 লিটার এরকম করে জল নিয়ে যায়, সেটা হয়তো 4 দিন 5 দিন হয়তো ব্যবহার করে, তারপরে হয়তো ফের আসে 5 দিন পরে। হ্যাঁ, তাতে এখানকার যে মানে যার বাড়িতে বসেছে দরবেশ আলী, হ্যাঁ, আর ওর বউ আছে এখানকার হেল্পার, ঠিক আছে, ও কোন রকম ও তালা খুলবে না। ও বলছে যে আমার জায়গায় তালা মারা ছিল, আমাদের কাছে সুবুত আছে। আমার 1 মাস থেকে তালা মারা আছে, আমার কাছে প্রমাণ আছে। ওই দেখ এখানে বলেছিল, ও দরবেশ আলী বলেছিল যে আমার জায়গায় বসেছে সোলার পাম্প, আমি দিব না, তোমরা যা পারবা করে নিব না কাউকে বলে। গ্রামের আশেপাশে আরো আছে, ও তো বলছে, দরবেশ আলী বলছে যে বলে পানি দিচ্ছি, হ্যাঁ, কিন্তু পানি দেয় না। এখানে সবাই আছে, প্রত্যেকটা বাড়িকার একটা করে লোক আছে, আপনি জিজ্ঞাসা করে নেন
আপনি জিজ্ঞাসা করে দেখেন যে জল দিচ্ছিল আমাদের এই পাড়াটা থেকে এদিকে আমাদের কোনো মার্শাল নাই, এইটাই আছে শুধু সোলার পাম্প, এটা আইসিডিএস এর সোলার পাম্পটাই আছে। ও বলছে যে আমাদের এটা গভর্নমেন্ট আমাদের আইসিডিএস এর সেন্টারের জন্য দিয়েছে, আমরা দিব না জল খেতে। আর এই জলটাকে কি কাজে লাগাচ্ছে তারা? ও পুকুরে জল দিচ্ছে, সামনে একটা আছে বাড়ি আছে ওখানে, হ্যাঁ সবজি চাষ করছে, মানুষকে দিবে না, পেশা পায়খানা আর ট্যাঙ্কিতে মানে করছে, ব্যবহার করছে, কানেকশন করা আছে, মানুষকে দিবে না জল খেতে। আবার নিয়ে এই যে দেখেন এই যে সুপ্রভাত ডিম নাই, কোনোদিন ডিম দেয় না, যতদিন এই আইসিডিএস যতদিন এই হেল্পার এসছে এখানে হেল্পার ততদিন পরে এই সেন্টারে কোনোদিনও শান্তি নাই। আমরাও গ্রামবাসী, আমরাও ছোট প্রতিনিধি এখানকার, আমাদের কাছে মানুষ নাই অভিযোগ দিতে, কিন্তু আমরা সহজে মানে এই করি না, অভিযোগ নিই না, কেন যে আমাকে শরম লাগছে বারবার একটা জিনিস নিয়ে কতবার বলবো, এই আইসিডিএস এর সেন্টারের কর্মীকে আর হেল্পারকে কথা বলবো। আমরা দাবি করছি আমাদের যে সোলার পাম্প আছে, ঠিক আছে, আমাদের যে এই যে পানির যে সংকট এখানে এই পাড়াটার, আমরা চাইছি ও যে অনুদান দিয়েছে সরকারকে 2 শতক বা 3 শতক মাটি, তাতে রাস্তা উল্লেখ করা আছে, ওই রাস্তা সহ আমাদেরকে জন্য দেয়। রাস্তা সরকারের কাছে দাবি করছি, বিডিও সাহেবের কাছে দাবি করছি, আমরা এসডিওর কাছে দাবি করছি যেন আমাদেরকে রাস্তা আমাদেরকে ক্লিয়ার করে দেয়। জলের এসেছে না, তো বলছে কি বলে খারাপ হয়ে গেছে, তালা মারা ছিল, ঘুরে গেছে। এই বাড়িওয়ালা বলছে বলে খারাপ হয়ে গেছে, তালা মারা ছিল। ওরা বলবে, আমরা কিরকম বলবো না, দুদিন ঘুরিয়ে গেছে, জল আনতে এসেছি তার আসছে না। এর আগে সব দিন একদিন খালি লাগাইছিলাম, তারপর দুদিন ঘুরিয়ে গেছে। হ্যাঁ, মেন গেট বাড়ি দিয়ে গেট দিয়ে আসতে হয়, মেন গেট মানে ওই 9টা-10টা থেকে ওগুলো থাকছে, তারপরে ওদের গেট লাগাতে। আমার বউ হচ্ছে ডেলিভারি মানে 7 মহিনা হলো, তো খাতাটা মানে আনে ইটা ওই পোলিও কার্ডটা, তো আমি ডিম দিতে পারবো না, এখানে ঢুকে তারপর ডিম দিব, কিন্তু ডিম দিব না, তো আমি খাতা নিখে না, খাতা তুমি নিয়ে চলে যাও, খাতা নিবো না, আর খাতা নিখে ডিম পাবো না, আমরা ডিম লে নেবো, তো আমরা খাতা নিয়ে নিই, আমার খাতা বাড়িতে আছে, আমার বউ কোথাও আছে, এখানে দেওয়া দিবে না, মানে মোর বউকে এর আগে যখন প্রথম আমার এখানে সাবমার্শাল বসে এখানে, তার আগে আমি নিজে টিউবওয়েল থেকে আমার মোটর আছে, ওখানে আছে আমার লাইন করা আছে, এখানে ওই জলটা যেত আমার নিজের ওই দিকে পূর্ব দিকে। এবার যখনই ওরা সাবমার্শাল বসালো, তো আমি বললাম যে এখানে তো আমি মার্শাল বসাবো, এখানে ফাঁকা জায়গাটায়, তো আপনারা এখানে হবে না, আমি 2বার ঘুরাই দিলাম ওদেরকে। তো লাস্ট এবার আসলো, তো ঠিক আছে, ইঞ্জিনিয়ার আসলো আর আধিকারিক আসলো, বলছে ঠিক আছে আপনি এইটুকু ফাঁকা জায়গা দেন, তো আপনার মার্শাল বসার দরকার নাই, কারণ যে আপনার এখানে কানেকশন ওরাই করে দিয়ে গেছিলো, আমার ওই বোরিংটা থেকে আমার এখানে কানেকশন করে গেছিলো। তার আগে আমার কিন্তু মোটর ছিল, মোটরে কানেকশন সব কিছু, আমার ট্যাঙ্ক ছিল, এই যে ট্যাঙ্ক আছে এটাতে জল হতো। এই 3 বছর হলো মোটে সাবমার্শাল বসা, তার আগে আমার প্রায় 10 বছর, এই ঘরটা এখানে আছে 10 বছর, 8-9 বছর ধরে এখানে সেন্টার চলছে, 9-8 বলছে আপনারা নাকি ঘরগুলো নাকি জ্বালানি ভর্তি করে রেখেছেন, বসতে দিচ্ছেন না বাচ্চাদেরকে? প্রথমে আমার ওই প্রথম অবস্থায় যখন এখানে মালপত্র আসতো না, অন্যজন কর্মী ছিল, অন্যজন হেল্পার ছিল, ওরা কোনো কিছু এখানে করতো না, লেখাপড়া করাতো না, বাচ্চাদেরকে বসাতো না। তারপরে আমি ইচ্ছা করে ওদেরকে জ্বালানিটা রেখেছিলাম। তারপরে যখন সিডিপিও আমাকে বললো যে না, জ্বালানি বের করে দিতে হবে, তখন আমি সমস্ত জ্বালানি বের করে দিয়েছিলাম। তো সেন্টারটা কি আপনার জায়গাতে রয়েছে? সেন্টার মার্শালটা সেন্টার আমি 200 জায়গা দিয়েছি সেন্টারের জন্য, ওখানে কাগজপত্র এতে অফিসে আছে, সিডিপিও অফিসে আছেই, বুঝলেন তো। আমি এই সেন্টারে আসার জন্য কি কোনো সরকারি রাস্তা নেই? না, সরকারি কোনো রাস্তা নাই। আমি যখন দিয়েছিলাম আমি বলে দিয়েছিলাম আধিকারিককে যে দেখেন এখানে বাচ্চাদের সুবিধার জন্য যেন বাচ্চারা সুস্থ হয়, ভালো পুষ্ট হয় এবং লেখাপড়ায় শিক্ষিত হয়, তার জন্য এখানে আমি এই 200 জায়গা দিচ্ছি। কারণ যে বাচ্চা কাচ্চা এখানে 2টো সেন্টার ছিল, আগে একটাই সেন্টার প্রথমে ছিল, বাচ্চা বেশি হওয়ার জন্য তখন 2টা হলো, জায়গা অনেক খোঁজা গেল কিন্তু পাওয়া গেল না, লাস্টে আমি দিলাম জায়গাটা 200 জায়গা। এবার ওখানে 200 জায়গার উপরে ঘর হয়েছে, বারান্দা হয়েছে, সব কিছু ওদিকে হয়ে গেছে। এবার যে এটা বসেছে সাবমার্শালটা আর ট্যাঙ্ক যে বসেছে, এটা নিজের আমার জায়গার উপরে বসেছে। বলেছিলাম লাগিয়েছিল তালাটা, মোটামুটি 15-20 দিন হবে এইরকমই তালাটা লাগানো ছিল, ওই বারবার খারাপ হয়ে যাচ্ছে কিনা, তো ওটা ওই ঠিক করছে, ও নিজে করছে, আমিও কিছু দিচ্ছি, আমিও কিছু টাকা দিচ্ছি, আর ও টাকা দিয়ে ওটা ওই ইয়ে করছে, ঠিক করছে, বারবার ওটা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকবার খারাপ হয়েছে, 3-4 বারই মোটামুটি মেরামত করছিল কারা? হ্যাঁ, এই যে হেল্পারের বর করেছে, আমিও কিছু দিয়েছি, ওটা দিয়ে ওরা করেছে, ওটা না সরকারি আছে। তো গ্রামবাসী কেন জল দিচ্ছে না, স্থানীয় মানুষ থেকে জল দিচ্ছে না? আমি কি বলবো সেই ব্যাপারে, ওদের বাড়িতে নিয়ে যাচ্ছিল আবার কিছুদিন আগে, 15-20 দিন ধরে বারবার খারাপ হয়ে যাওয়ার কারণে নাকি 20 দিন ধরে নাকি। আমি বলেছি, আমি হেল্পারকেও বলেছি, হেল্পারের বরকেও বলেছি, খারাপ হলে পরে আমরা টাকা দিয়ে ঠিক করতে বলিনি, আমরা জনসাধারণের পক্ষ থেকে জনসাধারণ এটা বলেছে
যে সবাই মিলে ওটা ঠিক করবে, তো না, না। বারবার অভিযোগ করছেন এখানকার অভিভাবকরা। এটা মিথ্যা অভিযোগ, এটা মিথ্যা অভিযোগ। সেন্টারটা কখন খুলছেন? এই 8টা সাড়ে 8টার সময় থেকে খুলছে। কটা পর্যন্ত সেন্টার খোলা রাখেন? 11টা। হ্যাঁ, অবশ্যই করছে। ওরা তো আপনাকে দেখে বা ওদেরকে দেখে হয়তো এটা সাহস করে করছে না। হ্যাঁ, 9:30 10:30 তো মাত্র 8 ঘন্টার মধ্যেই খাবার নিয়ে যেতে হবে। হ্যাঁ, আর যদি আপনি একটু দেরিতে আসেন, হ্যাঁ, তো নিয়ে দিবে খাতাটা। দেরিতে আসলে খাবার দিচ্ছে না। না, দিচ্ছে না। কোনোদিন সেন্টারে একদিন আসবো যেন ভাত যদি দিবে, তো ভাতটি যেন কবিতা দিয়ে যেন ডিম দিতে দিয়ে হবে না যেন, তো ভাতটি দিয়েছে ও ঢালে নিয়েছে। না স্যার, খারাপ হয়েছিল। হ্যাঁ, মানে সব জল নিয়ে দিয়ে চলে গেছিল, তো অল্প জল ছিল। তো আমি বললাম, ওই আমার হাজবেন্ড বললো যে এক কোথা থেকে নিয়ে আসবে জলটা। আমি 2 দিন ওই পাশের বাড়ি থেকে বয়ে তারপরে জলটা আনিয়ে নিয়েছিলাম। তার জন্য ওই খারাপ বন্ধ করেছিল। না স্যার, 8টা থেকে 11টা পর্যন্ত। আর নিয়মিত নাকি বাচ্চারা খাবারও পাচ্ছে না। না স্যার, এগুলো মিথ্যা বলছে স্যার। আর দেরি করে আসেন নাকি আপনারা সে খাবারও দেন না। না স্যার, ওরাই সবাই ওইটা আইন করেছিল, তাই ওইটা করেছিলাম। হ্যাঁ, পোলিও কার্ড দেখানো সত্ত্বেও নাকি ঘুরে বেড়াচ্ছে 10 মাস ধরে, 6 মাস ধরে। আপনারা নাকি নাম এন্ট্রি করাচ্ছেন না। না ওটা ওয়ার্কার বলি, ওই তো বলছে মানে এন্ট্রি যদি না হয়, তো অফিসে গেছে, অফিসে দেখছে তো এন্ট্রি হচ্ছে না, তো কি করে খাবার দিবে? আমাদের এই সেন্টারের পানীয় জলের যে একটা যে গভর্নমেন্ট থেকে যে সোলার পাম্প বসিয়েছে, সেটা থেকে আমরা জনসাধারণরা আগে আমরা জল খাচ্ছিলাম। এই আইসিডিএস সেন্টার যার বাড়িতে ও যেদিন থেকে এখানে ট্রান্সফার হয়ে এসেছে নিজের বাড়িতে, তারপর থেকে আমাদের এক এক করে সমস্ত লোকের আমাদের জল বন্ধ করে দিয়েছে পাবলিকের। আর ও ওই জল দিয়ে নিজের এই যে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে জল ভরে পায়খানা, পেশাব, হাগা মুতা সব কিছুই করে। আমরা তবুও কোনো আপত্তি করি না। আমরা শুধু সপ্তাহে 1 দিন বা 2 দিন জল আনতে আসি সেন্টার টাইমে, সেটাও আমাদের বন্ধ করে দিয়েছে। আর আমাদের 2 নম্বর দাবি হলো, গভর্নমেন্টের দেওয়া সেন্টারের ঘর আপনি দেখলেন, আমাদের যাওয়ার কোনো নিজস্ব রাস্তা নেই। ওইখানে যে মেন গেট আছে, আমাদের ছোট ছোট 1.5 বছর 1 বছরের বাচ্চারা যখন আসে গেটের কাছে পড়ে যায়, জখম হয়ে যায়। আমার গভর্নমেন্টের কাছে দাবি যেন আমাদের সেন্টারে যাওয়ার জন্য সুস্থভাবে একটা রাস্তার যেন ব্যবস্থা করে দেয়। এই সেন্টারটা কার বাড়িতে আছে? সেন্টারটা আছে হেল্পার শামিমা পারভিন আর ওর স্বামী দরবেশ আলী। আর এই সাবমার্শালটা, এই সাবমার্শালটাও আছে এই দরবেশের জায়গাতেই আছে, এবং ওই শামিমা পারভিন যে হেল্পার ওরই জায়গাতে আছে। তো সেই হেল্পার কি ওই নিচের সেন্টারই, হোম সেন্টারই রয়েছে? এই হোম সেন্টারই যতদিন থেকে ও এসেছে, আসার পর থেকেই আমাদের এগুলো এই সমস্ত আমাদের মানুষের উপরে, গরিব মানুষদের উপরে ও অত্যাচার আরম্ভ করে।